হ্যালো গাইস, আজকে তোমাদেরকে বানিয়ে দেখাবো নরম তুলতুলে পাটিসাপটা পিঠে, যা আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম। তো হ্যালো এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আজকের ভিডিও হতে চলেছে পাটিসাপটা পিঠে। তার জন্য ইনগ্রিডিয়েন্টস লাগছে আমার ময়দা। এখানে নিয়েছি আমি ময়দা, যতটা পরিমাণ ময়দা নিয়েছি তার হাফ পরিমাণ সুজি ব্যবহার করেছি। তারপর আমি এখানে যা যা দিচ্ছি সেটা হলো, আর এখানে আমি পুরটা আগে থেকে রেডি করে রেখেছি। এই পুরটা কিভাবে বানালাম সেই ভিডিও আর তোমাদের শ্যুট করা হয়নি, দেখাতে পারলাম। এই পুরটা আমি বানিয়েছি সুজি এবং নারকেল কোড়া দিয়ে আর গুড় দিয়ে, সম্পূর্ণ সুজি নারকেল কোড়া গুড় দিয়েই বানিয়েছি। সামান্য পরিমাণ লবণ ব্যবহার করেছি। আর এখানে আমি একটা পাত্রে জল গরম করতে বসিয়েছি। তো এখানে আমি জল গরমটা করছি, তার একটা কারণ আছে। আমি হাতা মেপে মেপে জল তুলে নিচ্ছি, যেটা আমি এখানে ব্যবহার করব এই একটা ব্যাটার তৈরি করা, একটা থিক ব্যাটার তৈরি করার জন্য। তো পাটিসাপটা পিঠের ব্যাটার তৈরি করতে হলে পরিমাণ মতো জল ব্যবহার করতে হবে। এখানে আমি এর মধ্যে একটু গুঁড়ো দুধ বানিয়ে একটা লিকুইড দুধ করে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। তোমরা চাইলে লিকুইড দুধ ব্যবহার করতে পারো, আমি গুঁড়ো দুধটা ব্যবহার করছি। আমার কাছে এই মুহূর্তে লিকুইড দুধ নেই, প্রথম কথা। আর দ্বিতীয় কথা, লিকুইড দুধটা দিয়ে আমার ভালো লাগে না, সেই কারণে আমি গুঁড়ো দুধটা ইউজ করেছি, একটা আলাদা ফ্লেভার আসবে বলে। আমি তো গুলিয়ে নিয়েছি, এবার এর মধ্যে আমি একটু একটু করে মিশিয়ে নেব। যেহেতু এটাতে উষ্ণ গরম জল ব্যবহার করতে হতো, সেই কারণে আমি দুধটা উষ্ণ গরম জলে গুলিয়ে নিয়েছি। এর মধ্যে আমি সুন্দর করে এটা মিশিয়ে নেব। এটা আমি যেহেতু সুজি টুজি দিয়েছি, তো পুরোটাতে কুলাবে না, তার জন্য যতটা পরিমাণ জল দিয়ে দুধ দিয়েছি তার থেকে একটু কম পরিমাণ জল দেব। যতক্ষণ না সুন্দর একটা ব্যাটার হচ্ছে ততক্ষণ আমি জল দেব। অবশ্যই দুধটার থেকে একটু কম হবে। তো একটু একটু করে আমি জলও দেব। তার আগে আমি দিয়ে দিচ্ছি এই শীতে একটা সুন্দর মিষ্টি খাবার, সেটা হলো খাঁটি খেজুরের গুড়, যা আমি গুড়শাল থেকে এনেছি। তো আমাদেরই গাছের গুড়, এটা গুড়শাল থেকে আমি নিয়ে এসেছি। তো চলো, এখানে আমি এটাও মিশিয়ে দিলাম। আর অবশ্যই এটা খেয়াল রাখতে হবে, ময়দাতে কোনো এই যে ঠিক ব্যাটার যেটা হচ্ছে, এই ব্যাটারে কিন্তু, আর এই যে জলটা আমি ব্যবহার করলাম এই জলটাও কিন্তু উষ্ণ গরম জল, একদমই ঠান্ডা জল ইউজ করা যাবে না। তো উষ্ণ গরম জল, খুব গরম জলও ইউজ করা যাবে না। তো এটার মধ্যে আমি গুড়টা দিলাম, তার কারণ আরও একটা জিনিস মাথায় রাখতে হবে, এটা একটা কালার সুন্দর আসবে, খেজুর খেজুর টেস্টও আসবে। আর শীতকালে খেজুর গুড় যেটাতে পড়বে সেটা তো না জমায় কোনো কথা হবে না। তারপর এটাতে খেয়াল রাখতে হবে, খুব বেশি মিষ্টি হলে চলবে না। যারা খুব বেশি মিষ্টি পছন্দ করো তারা কিন্তু এটা খেয়াল রাখবে, বেশি মিষ্টি হয়ে গেলে কিন্তু চাটু থেকে উঠতে চাইবে না। তুমি যে তাওয়াতে বসাবে সেই তাওয়া থেকে কোনো মতেই উঠতে চাইবে না, আটকে আটকে যাবে। তাই সুন্দর একটা থিক ব্যাটার তৈরি করে নিচ্ছি। আর আমি সামান্য পরিমাণ একটু চিনি ব্যবহার করছি, এর মধ্যে অবশ্যই আমি লবণটাও ব্যবহার করে নিচ্ছি। খুবই সামান্য পরিমাণ চিনি, এতটা পরিমাণে একটুকুনি চিনিটা ব্যবহার করেছি। আর পুরোটাই কিন্তু আমার হবে খেজুরের গুড় দিয়েছি, আর হালকা পরিমাণ চিনি আর লবণ দিয়ে দিলাম। তো স্বাদ মতো লবণ অবশ্যই তোমরা দিয়ে দেবে। এই যে ব্যাটারটা ঠিক এই রকম পর্যায়ে হবে। তবে আমি এটা ফার্স্ট টাইম বানিয়ে এতটা বড় সাকসেস পাবো সত্যি ভাবিনি। কোনো কিছু আমি ফার্স্ট টাইম বানালে সেটা তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি, যেটা একমাত্র লাস্ট পর্যন্ত ভালো সাকসেস পাই সেটাই তোমাদের সাথে শেয়ার করি। আর যেটা সাকসেস পাই না সেটা কখনোই শেয়ার করতে পারি না। তার কারণ যেটা সাকসেস পাই না, যেটা আমার একদমই ভালো লাগেনি খেয়ে, সেটা আমি বলি, কিন্তু যেটা আমি একদম করতে পারিনি সেটা একদমই শেয়ার করি না। যেটা ভালো জিনিস তোমাদেরকে ভালো জিনিসটাই শেয়ার করব, তাই না? তো এই যে দেখতেই পাচ্ছ আমার পাটিসাপটা কিন্তু প্রায় রেডি।
তো কেননা এই রেসিপিটা বানাতে বানাতে আমার ফোন এসে গেছিলো, প্রায় অনেকক্ষণ যাবৎ আমি ফোনে কথা বলেছি, সেই কারণে আর ভিডিও শ্যুট করতে পারিও নি, আর ভুলেও গেছিলাম। এই যে লাস্ট মুহূর্তে যেটা করছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করছি, যেটা একটু ছোট ছোট বানালে বেশি ভালো হয়। লাস্টেরটা যদিও সেই জন্য একটু বড় হয়ে গেছে, তো যাই হোক কোনো অসুবিধে নেই। এর মধ্যে আমি পুরটা ভালো করে দিয়ে দিলাম। তোমরা কিভাবে দিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ, আশা করছি তোমরা সকলেই জানো। তবে এই রেসিপিটা আমার অনেক দিন থেকে ইচ্ছে ছিল নিজের হাতে বানাবো। নিজের হাতে বানিয়ে খাওয়ার মজাটাই আলাদা। তো নিজের হাতে নিজেও বানিয়ে খাবো আর বাড়ির সকলের জন্য বানাবো। এই রেসিপিটা বানাতে গিয়ে এত সুন্দর খেতে হবে সত্যিই ভাবিনি। আমার ফ্যামিলি মেম্বার এই রেসিপিটা খেয়ে সত্যি বলেছে আবারও একবার বানাতে হবে, বারবারই বানাতে হবে। তাই ভাবছি রেসিপিটা বানিয়ে সত্যিই খুব ভালো লাগছে। সত্যি কেউ যদি বলে ভালো লেগেছে বারবার বানাতে হবে, সত্যি শুনলে মনটা ভরে যায়। তো আজকের ভিডিও এই পর্যন্ত। মন ভরানো একটা রেসিপির ভিডিও নিয়ে চলে এসেছি। যেহেতু বাঙালিদের এই শীতকালটা পুরোটাই পিঠেপুলি উৎসব নিয়েই হয়, তো চলে সারা বছরের মধ্যে এই দিনগুলো। এই যে স্টাইল মেরে রাখতে গিয়ে ঝপাস করে পড়ে গেল, দেখতেই পেলে। তো আমার এতগুলো হয়েছে, বেশ ভালোভাবেই সবার হয়ে গেছে। আর প্রত্যেকটা একটা পাটিসাপটাও আমার কিন্তু নষ্ট হয়নি। প্রত্যেকটা পাটিসাপটা এত সুন্দরভাবে উঠে গেছিলো, এত ভালোভাবে হয়েছে, সত্যি এতটা ভালোভাবে সাকসেস পাবো ভাবিনি। তোমরাও নিশ্চয়ই আমার আজকের ভিডিওটা দেখে অবশ্যই বাড়িতে যারা ভাবছো বানাবে তারা জলদি বানিয়ে ফেলো। সত্যি ভালো খেতে হয়, আর এইভাবে সহজ সরল পদ্ধতিতে আর কোনো রকম চালের গুঁড়ো ছাড়াই এই রেসিপিটা বানানো যায়। তো আজকের ভিডিও এখানেই শেষ। টাটা।